আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে, এখান থেকে কিন্তু উঠতে হবে আমাদের। আর এখানে ওঠার ব্যাপারটা কিন্তু অনেক ডেঞ্জারাস ব্যাপার। মানুষ কিন্তু অলরেডি দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিয়েছে। আজকে আমি ভ্রমণ করতেছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রেন ঢাকা মেইল ট্রেনে। চট্টগ্রাম থেকে ঢাকার এই দীর্ঘ যাত্রায় আমি আপনাদের দেখাবো এই ট্রেনের একদম বাস্তব চিত্র, সিট পাওয়াটা কতটা কঠিন আর আমার নিজের ট্রাভেল এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে বাংলাদেশ, এখানে সবাই নিজের মতো করে জায়গা করে নেয়। কেউ মেঝেতে বসে, কেউ দাঁড়িয়ে যাবে পুরো রাস্তা, তবুও সবাই নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা। জার্নিটা হচ্ছে ভাই পুরো ব্যাড বাস। আসার সময় খুব ভালো ছিলাম, ভিআইপিতে আসছি, এটা হচ্ছে শখ করে জাস্ট আসার, কিন্তু এতটা ব্যাড বাস যেটা বলার বাইরে। ট্রেন ছুটে চলছে অন্ধকার ভেদ করে, জানালার বাইরে শুধু অন্ধকার আর মাঝে মাঝে আলোর ঝলক। এই ফিলিংসটা একদম আলাদা, একদিকে ক্লান্তি আর অন্যদিকে ভ্রমণের এক অদ্ভুত ভালো লাগা। তো আমরা কিন্তু এই লাক্সমান জংশনে এসে সিঙ্গারা টেঙ্গারা খাচ্ছি। ভোর হতেই উঠে যায় ট্রেনের ছাদে, সেখান থেকে দেখবো এক অন্যরকম বাংলাদেশ, খোলা আকাশ, সবুজ প্রকৃতি আর মুক্ত বাতাসের অনুভূতি। অবশেষে আমরা পৌঁছে যাই ঢাকায়। একটা লম্বা, ক্লান্তিকর কিন্তু দারুণ অভিজ্ঞতার জার্নি শেষ। ঢাকা মেইল ট্রেন এটা শুধু একটা যাত্রা না, এটা একটা অভিজ্ঞতা, একটা গল্প যা আপনি এই ভিডিওতে সম্পূর্ণ অনুভব করতে পারবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই যাত্রায় এমন কিছু আছে যা আপনাকে অবাক করে দেবে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, আর আমরা আজকে ভ্রমণ করব ঢাকা মেইল ট্রেনে। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে, আর প্রবেশ পথেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই পাশেই টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে। বন্ধুরা, এখন সময় হচ্ছে 9টা 42, আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে, এখান থেকে কিন্তু উঠতে হবে আমাদের। আর এখানে ওঠার ব্যাপারটা কিন্তু অনেক ডেঞ্জারাস ব্যাপার। দেখুন, মানুষ কিন্তু অলরেডি দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিয়েছে। কীভাবে উঠবো আসলে বুঝতেছি না। দেখুন, মানুষ কিন্তু ছুটতেছে, আমিও ছুটি। দেখা যাক সিট পাওয়া যায় কি না, শেষ পর্যন্ত কি হয়। এই বেচি গেট লক। বন্ধুরা, সিট, একটা সিট। দেখুন, একবার হট্টগোল। একদম ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু। সিট পাইছ? অনেক কষ্ট ভাই, আমি তো পাইলাম না ভাই। মেইল ট্রেন মানে কিন্তু হট্টগোল। অনেকে কিন্তু এই যে ছেলে ফেলে কিন্তু আগে থেকে সিট বুক করে রাখে, এরপর কিন্তু এরা বিক্রি করে টিকিট ছাড়া। টিকিট থাকলেই যে সিট পাওয়া যাবে এমনটা না, দৌড়াদৌড়ি করে যে আগে বুঝতে পারে সেই কিন্তু সিট পায়। একদম কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। এইভাবে কি জার্নি করা যায়? মারামারি করতেছে আমি কিন্তু সিট পাই নাই, আর ওই দিকটায় কিন্তু মারামারি পর্যন্ত হয়ে গেছে। আর এই দেখুন, সবাই কিন্তু ওই যে এখনো কিন্তু মারামারি রানিং চলতেছে। পিটনি কিন্তু এক দিচ্ছে একটু আগেই। ভাই ভাই, সমস্যাটা কি? কোনো টাকা ফাঁকা দিয়া টিকিট কাটে না, ইয়া দল করে আমরা পাবলিকের কাছ লোকে টাকা নেই। সিন্ডিকেট চলতেছে।
বন্ধুরা ঠিক 11:59 মানে 12টার সময় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। আসলে এখানে সিট পাওয়াটাই কিন্তু একটু দুষ্কর, কারণ যে ভিড়ে ঠেলাঠেলি করে আগে উঠতে পারে সেই কিন্তু সিট পায়। যাই হোক, ভিড়ে ঠেলাঠেলি করে মারামারি করে সিট কিন্তু পায় না, এখন কিন্তু সিটের উপরে ওইটা বসে রয়েছি। দেখুন এই হচ্ছে পরিস্থিতি। তো আরেকটি ইনফরমেশন দিয়ে নেই, এইখানে কিন্তু অনেকেই টিকিট পেয়েও কিন্তু নিচে বসে যাচ্ছে, আবার অনেকেই কিন্তু টিকিট ছাড়াও কিন্তু সিটে বসে যাচ্ছে। এই হচ্ছে সিন্ডিকেট চলে এই মেইল ট্রেনে। আসলে যারা আপনারা রিল্যাক্স ট্যুর দিতে চাচ্ছেন বা রিল্যাক্স জার্নি চাচ্ছেন, তারা কিন্তু এই মেইল ট্রেনের অন্তত জেনারেল বগিতে রিল্যাক্স জার্নি দিতে পারবেন না। এই ট্রেনে কিন্তু কেবিনও আছে, কেবিনে আপনারা জার্নি করেন তাইলে কিন্তু রিল্যাক্স ট্যুর দিতে পারবেন, এছাড়া কিন্তু রিল্যাক্স ট্যুর হবে না, সম্ভবই না, কোনোভাবেই না। এখানে প্রচুর সিন্ডিকেট চলে সিট নিয়ে, মারামারি হয়েছে আজকে। তো এইভাবেই চলতেছি। ভাই কোথায় যাচ্ছেন? ভাই যাচ্ছি তো হচ্ছে আপনার গাজীপুর টঙ্গী। কেমন লাগতেছে জার্নি এই ট্রেনের? জার্নিটা হচ্ছে ভাই পুরো ব্যাড বাস, আসার সময় খুব ভালো ছিলাম, ভিআইপিতে আসছি, এটা হচ্ছে শখ করে জাস্ট আসার। কিন্তু এতটা ব্যাড বাস যেটা বলার বাইরে, আসার সময় গ্যাঞ্জাম লাগলাম, মানে দাঁড়ালে পুরো ভরা হচ্ছে বসে থাকে। আর হচ্ছে এই দেখেন অবস্থাটা দেখেন, কি একটা পরিবেশ, মানুষ কত কষ্ট গরমের মধ্যে যাইতেছে, কোনো একটা ব্যবস্থা নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, এবং ফ্যান, এই যে ফ্যানও পুরো বন্ধ, আমরা তো কষ্ট হয়ে যেতেছে, যে কত লোক কত কষ্ট হয়ে যেতেছে। আমি মনে করি আমগুলো দুটো বুকিং বাড়াই দিলে সব থেকে বেশি আমাদের ভালো হবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট স্টপেজে। এখন সময় ঘড়ি 12:43, আমরা এখন কিন্তু সীতাকুণ্ডে চলে এসেছি। তো বন্ধুরা এই ট্রেনের কিন্তু সীতাকুণ্ড কোনো স্টপেজ নেই। যারা সীতাকুণ্ড ঘুরতে আসেন, মানে আসার সময় স্টপেজ আছে, কিন্তু ঢাকা যাওয়ার সময় কিন্তু কোনো স্টপেজ নেই। এইটা বছরে 2-1 বার ট্রেনটা করে, যখন শিব চতুর্দশী মেলা হয় তখন কিন্তু স্টপেজ দিয়ে থাকে, এছাড়া কিন্তু স্টপেজ হয় না এখানে। তো যারা এই ট্রেনে ঢাকা যাবেন তারা কিন্তু চট্টগ্রাম থেকেই উঠতে হবে এই ট্রেনে, আদারওয়াইজ কিন্তু উঠতে পারবেন না সীতাকুণ্ড থেকে। আমরা কিন্তু নেমে গেলাম, এটা হচ্ছে ফেনীতে পৌঁছালাম 1:49। এখানে 5-10 মিনিট কিন্তু করে স্টপেজ দিয়ে থাকে। আমরা কিন্তু আবার ফেনীর থেকে যাত্রা শুরু করছি, রাতের অন্ধকার ভেদ করে কিন্তু ট্রেন ছুটে চলছে। তো এখন সময় ঘড়ি বলছে 2:42। আমরা কিন্তু লাক্সমান জংশনে পৌঁছে গেছি, প্ল্যাটফর্ম একদম পুরোই ফাঁকা। সিঙ্গারা 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 করা নাস্তায় নাস্তা। তো আমরা কিন্তু এই লাক্সমান জংশনে এসে সিঙ্গারা টেঙ্গারা খাচ্ছি, আর উপায় নেই, ক্ষুধা লেগে গেছে একদম। তো বন্ধুরা আমরা কিন্তু লাক্সমান জংশন ছেড়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম আখাউড়া জংশন, প্ল্যাটফর্ম একদমই ফাঁকা। বন্ধুরা আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া চলে আসছি, 4:49 বাজে। তো বন্ধুরা এখন আমরা কিন্তু আছি ভৈরব ব্রিজে, দেখুন। আর এখন কিন্তু 5:17। আমরা এখন আছি ভৈরব ব্রিজে। বন্ধুরা এখন সময় ঘড়ি 5:21। আমরা কিন্তু চলে আসছি ভৈরব রেলওয়ে স্টেশনে। এখানে অনেকে নেমে যাবে আর অনেকে উঠবে। তো বন্ধুরা এখন সময় ঘড়ি 5:55। আমরা কিন্তু মেথিকান্দা স্টেশনে চলে এসেছি। তো বন্ধুরা আমরা কিন্তু এখন নরসিংদী আছি, 6:20। এখন এইমাত্র কিন্তু নরসিংদী আসলো। আর এখানে কিন্তু প্রচুর লোকজন উঠতেছে, প্রত্যেকটা বগিতেই কিন্তু লোকজন উঠতেছে, দেখুন প্রচুর ভিড়। ভিতরে কিন্তু বসেও যেতে পারছি না, দাঁড়িয়েও যেতে পারছি না, এতটা অস্বস্তিকর। তাই ভাবলাম যদি একটু ছাদে যাওয়া যায় কোনোভাবে, তাই আর কি নেমে গেলাম এখানে। ছাদের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর, সবাই কিন্তু শুয়ে ঘুমন্ত অবস্থায় আছে। তো
তো বন্ধুরা আমরা কিন্তু ছাদেই চলে আসলাম উপায় না পেয়ে, মানে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে আর প্রত্যেকটা স্টেশন থেকে কিন্তু লোকজন উঠতেছে, সকালবেলা নামতেছে খুবই কম। তো এত ভিড়ে ভাল লাগে না, আর সারা রাত তো ঘুমাতেই পারি নাই, সেই জন্য নরসিংদী থেকে ছাদে উঠে গেলাম। ছাদে ভ্রমণ করাটা একটু বিপজ্জনক, এটা উচিত না। তো যাই হোক, কিছু করার নাই, পরিস্থিতি শিকার, সেই জন্য আর কি। তো বন্ধুরা সকালবেলা ট্রেনের ছাদে স্নিগ্ধ বাতাস লাগতেছে, ভালোই লাগতেছে জার্নিটা। নিচের থেকে বেটার অপশনে আছি আর কি। সময় ঘড়ি বলছে 6:51। আমরা কিন্তু ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। তো বন্ধুরা আমরা এখন আছি ঘোড়াশাল নদীর উপর, এই ঘোড়াশাল ব্রিজে। দেখুন এখানে কিন্তু 2টা ব্রিজ, রেলওয়ে ব্রিজ আছে। ওভারঅল কিন্তু ভালোই লাগতেছে, জার্নিটা বেশ এনজয় করতেছি। বন্ধুরা আমরা কিন্তু টঙ্গী পৌঁছে গেছি, আর এখন সময় ঘড়ি বলছে 7:48। প্রায় 8টার সময় কিন্তু আমরা টঙ্গী চলে আসছি। এখানে স্টপেজ দেবে, টঙ্গী স্টপেজ দিবে। এর পরবর্তী স্টপেজ বিমানবন্দর রেলওয়ে স্টেশন। টঙ্গী কিন্তু ম্যাক্সিমাম লোকজনই নেমে গেছে, এরপরে কিন্তু বিমানবন্দর আরও লোকজন নেমে যাবে। সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করে। সময় ঘড়ি বলছে এখন 8:11। আমরা কিন্তু পৌঁছে গেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো ফাইনালি গাইস আমরা কিন্তু পৌঁছে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এখন সময় ঘড়ি বলছে 8:55। প্রায় 9টা কিন্তু বাজে। তো বন্ধুরা 9 ঘন্টা জার্নি শেষে কিন্তু আমাদের যাত্রা সম্পূর্ণ হলো এই কমলাপুর রেলওয়ে স্টেশন এসে। তো ঢাকা মেল ট্রেনের বাস্তব অভিজ্ঞতা আমি পেয়েছি। তো আজকের ব্লগটি যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ঢাকা মেল ট্রেনের বাস্তব চিত্র দেখতে পেরেছেন। তো বন্ধুরা এখানে এই ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।